heading of lift problems. লিফটের প্রবলেম এনএলএম এ কি বেশি কাজে লাগে? নম্বর কেস এটা লিফটের মধ্যে একটা অবজেক্ট এখানে রাখা আছে, লিফটের ধরো খুব হাইটেড পারসন লিফটের ছাদের থেকে এইভাবে কোন একটা অবজেক্টে ড্রপ করতেছে, লিফট রেস্ট, ঠিক আছে? তাহলে এই অবজেক্টের উপরে অ্যাক্সিলারেশন কি কাজ করবে? জি, তাহলে অ্যাক্সিলারেশন এবং জি ডাউন। আজকে শুধু লিফটের ব্যাপার সবার বেসিকটা দেখতেছি। 2 নম্বর লিফট এ অ্যাক্সিলারেশনের উপরে উঠতেছে, ঠিক আছে? লিফট এ অ্যাক্সিলারেশনের উপরে উঠতেছে। এবার বল লিফটের ভিতরে ছাড়ছো, নিচে পড়বো, বল তো আর উপরে দিকে যেতে পারে, তাইলে এইবার অ্যাক্সিলারেশন কি কাজ করে? রিলেটিভ ভেলোসিটির ব্যাপার সেবার মানে অবজেক্টে ড্রপ করছো লিফটের ভিতরে, লিফট উঠতাছে উপরের দিকে, জি প্লাস, এটা নিচে পড়তাছে, লিফট উপরের দিকে যাইতেছে, এটা কোনদিন উপরের দিকে যেত না, এখান থেকে ছাড়ছো তাহলে তো জি আর এ ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা কেন? সব ব্যাপার সেবার আইতে থাকো, সব ব্যাপার সেবার। তুমি কি দেখছো রিলেটিভ ভেলোসিটির সময় দুইটা দুই দিকে অ্যাড, তাহলে এইবার অ্যাক্সিলারেশন হলো জি প্লাস এ, অলওয়েজ জি গ্রেটার দ্যান এ, জি রে আগে রাখো, হ্যাঁ? এর থেকে বেশিতে তুমি অ্যাক্সিলারেট হইতে পারবা নি, আট সারফেসে হইতে পারবা বেশি অ্যাক্সিলারেশনে ফেলে কি? নিচে থেকে বলটাকে বেশি অ্যাক্সিলারেশনে ফেলে, এর থেকে বেশি আমি তো উপরের দিকে মারতাছি, এই যে আচ্ছা নিচে থেকে, নিচে লিফট নিচের থেকে উপরের দিকে, তুমি লিফটের ব্যাপার সেবার চিন্তা করো। তিন নম্বর lift moving downwards with acceleration a, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, কি হইব? নেগেটিভ, আর মাইনাস করতে হবে, তাহলে অ্যাক্সিলারেশন হইব g minus a। তুমি যেটার কথা কইলা এটা এর পায় ফাইটার প্লেনের পাইলটরা যখন ইজেক্ট করে, ঠিক আছে? বা শেষ করতে দাও, ফাইটার প্লেনের পাইলটরা যখন ইজেক্ট করে বা ফাইটার প্লেনের পাইলট যখন মানে ধরো এইভাবে গিয়া স্ট্রেইট একদম খাড়া উপরের দিকে উঠে যেতেছে, তার উপরে কতটুকু জি অ্যাক্ট হয়
10 টু মানে 10G 12G 13G এরকম জিও অ্যাড করতে পারে। খুব সুন্দর একটা ভিডিও আছে যে একটা ফাইটার প্লেনের পাইলট রোলার কোস্টার চড়তে আছে ফ্যামিলির সাথে, ঠিক আছে? রোলার কোস্টারে উঠলে আমরা হুইসুই চিৎকার চেঁচামেচি শুরু করি, কেউ চড়ছো রোলার কোস্টার? হ্যাঁ, সিনারিও কি হয়? তুমি চড়ছো, তুমি কইতে পারবা, যে না চড়ছো সে ফিলিংসটা পেতো। শুধু এরকম মনে হইব, কে চলেছো? তুমি চলেছো, মনে হইব তোমার মানে কি জানি হয়ে যেতে জায়গা শরীরের উপর, কারণ এক্সেস জি অ্যাক্ট করতেছে তোমার টার্ন টুইস্ট এইভাবে উপর থেকে নিচের দিকে পড়তেছো। যে ভিডিওটা সব থেকে ভাইরাল হয়েছে, ফাইটার প্লেনের পাইলট ফ্যামিলি নিয়ে আইছে তোমার ইয়েতে রোলার কোস্টার। সে ফাইটার প্লেন চালায়, সে 12G 13G সহ্য করে তার অভ্যাস আছে। রোলার কোস্টার তার কাছে কোনো ব্যাপার নেই। তার ফ্যামিলির মানুষজন রোলার কোস্টারে যত মানুষজন উঠছে ওই সুইচিৎকার চেঁচামেচি করতেছে, সে ক্যামেরা ধরে নর্মালি ব্যবহার করে দিচ্ছে, তার কোনো এফেক্ট নাই বলতে সে তার থেকে মারাত্মক জি সহ্য করে আছে, এগুলি তার কাছে কোনো ব্যাপার নেই। রোলার কোস্টার চড়ার আগে এই জিনিসটা আগে যে আমি সবাই চড়তেছে আমিও চড়ি, টেরিফিক সিনারিও কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে? নেক্সট শেষ করে লই, আর দুটো পয়েন্ট আছে তারপরে 4 নম্বর, লিফট মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। লিফট মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, উপরেও নিচে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি? তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি হইলে আমার অ্যাক্সিলারেশন 0, মানে নেট অ্যাক্সিলারেশন কি দাঁড়াবে? অনলি জি। upwards না downwards? কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু ইয়ে থাকবে কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? আপওয়ার্ড হইলে এটা কি? এটা আপওয়ার্ড আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে এটাতে 0 করে দিও, শুধু জি থাকে। upward কি মানে upward না downward যদি হয়? এই যে তুমি আগে এই কেসগুলি দেখো, এই কেস লিফট, আমি অ্যাক্সিলারেশনের কথা বলতেছি কিন্তু বাকি কোনো জিনিস চেঞ্জ হইতো না, বাকি কোনো জিনিস না। তাহলে এখানে কি আছে? লিফট মুভিং আপওয়ার্ডস উইথ অ্যাক্সিলারেশন, নেট অ্যাক্সিলারেশন তোমার অবজেক্টের উপরে কি দাঁড়াইতেছে? এটা নিচের দিকে পড়তেছে জিতে, এটা আপে খেয়াল রাখবা। একটা কথা আছে আপওয়ার্ড, আপে দুইটা অ্যাড্রেস, কারণ একটা নিচের দিকে একটা উপরের দিকে। এইবার তুমি নিতেছো এই ব্যাপারটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে যেতেছে, অ্যাক্সিলারেশন নাকি? তাহলে এই জায়গাটা তো কয় দিন 0 a 0 is মানে এই অবজেক্টের উপরে শুধু জি কাজ করে, যদি উল্টাটা হয় একই অ্যাক্সিলারেশন নাই। স্যার যদি মানে অ্যাক্সিলারেশন উপরে যাই গ্র্যাভিটি নিচে অ্যাক্ট করছে তাহলে অ্যাক্সিলারেশন উপরের দিকে, গ্র্যাভিটি নিচের দিকে। হ্যাঁ, তাহলে তো ফোর্সটা তো অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে না, তাহলে তো না অ্যাক্সিলারেশনটা নেই, মাইনাস হয়ে যাবে না? ওটা মাইনাস হয়ে যাবে, মানে গ্র্যাভিটি একটা ফোর্স, অ্যাক্সিলারেশন একটা ফোর্স, হ্যাঁ। এই দুটো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তো এটা মাইনাস হয়ে যাবে। কে বলেছে গ্র্যাভিটি একটা ফোর্স? হ্যাঁ, গ্র্যাভিটি। ও না 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 না, ওয়েট একটা ফোর্স। গেল এটা। লাস্ট কেস ফ্রি ফল, ফ্রি ফল। ঠিক আছে? ফ্রি ফল যখন হয় মানে লিফটের ফ্রি ফল হইতাছে, মনে করো লিফটের দড়ি ছিঁড়ে গেছে, লিফটের কেবলটা ছিঁড়ে গেছে, হ্যাঁ ডেঞ্জারাস কেস, বাঁচার সম্ভাবনা কম, মানে ব্যথা তো পাইবে। তো সেই কেসে হইছে মানে
ইনজিউরি কম হওয়ার লেগে লিফটের উপরে লাইট আউট হয়ে যায়, শুয়ে যাবে, তাহলে ইনজিউরি কম পায়। ফ্রি ফল হইতাছে, দেখি ফ্রি ফলের ব্যাপারটা সামনে দিন একটা জিনিস দেখানোর চেষ্টা করি। লিফটের ভিতরে না অন্যরকম ফ্রি ফল, এটা শেষ করতে ফ্রি ফল লিফট জি অ্যাক্সিলারেশনের নিচে পড়তাছে আর অবজেক্ট কি অ্যাক্সিলারেশনের নিচে পড়তাছে। ফ্রি ফলে অঙ্ক যখন করছো কি নিছো, কি নিছো s is equal to ut plus half gt square নিছো। তাহলে আমরা অবজেক্টে যখন ফ্রি ফল করাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g নো, তাহলে এইটা তাহলে এটা তো g তে পড়তাছে আর লিফটেরও ফ্রি ফল হইতাছে। নেট অ্যাক্সিলারেশন কত? হ্যাঁ দুইটা একই দিকে। নেট কি হইব? নেট জিরো হইব। এটারে কয় ওয়েটলেসনেস। ওয়েটলেসনেস মানে নিজেরে ওয়েটলেস মনে করো। নিজেরে ওয়েটলেস মনে করো, এরকম জিনিস কিন্তু আছে। স্যার যদি কোন নিচে মানে কি বলে লিফটও ফ্রি ফল করছে, মানুষ নিচে গ্র্যাভিটিও অ্যাক্ট হচ্ছে, তাহলে তো দুটো আগে চিন্তা করো লিফট ফ্রি ফল হইছে, ঠিক আছে? তুমি উপর থেকে একটা অবজেক্টের ছাড়ছ, এই অবজেক্টের উপরে অলওয়েজ কি অ্যাক্ট করতেছে? জি। এবার লিফটে কিন্তু আর দড়ি বাঁধা নাই, লিফট করে যেতেছে, তাহলে লিফটের উপরে অ্যাক্সিলারেশন কি কাজ করতেছে? জি। দুইটাই জি আছে, দুইটাই একদিকে আছে, ঠিক আছে? জি মাইনাস জি জিরো। ওই মুহূর্তে তোমার কি, তুমি যদি লিফটে থাকো তোমার কি মনে হবে জানো? ওয়েটলেসনেস, তোমার ওজন নেই, মানে তুমি ভাসবা লিফটের ভিতরে। দাঁড়িয়ে থাকলে